আজকে শিখব হচ্ছে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের পাটিগণিতের প্রথম অধ্যায়। তার হচ্ছে 4 বর্গের ম্যাজিক সংখ্যা। তো 4 বর্গের ম্যাজিক সংখ্যা হচ্ছে 4-এর উপর বর্গ দিলে হয় 16। তো আমরা একটু 16টা ঘর আঁকায় নিই। কথা বলো না আব্বু। এটা এরকম এরকম না, উল্টা হয়েছে। এখন পারতেছি না। আচ্ছা, পরে শিখে দিই, আমি অঙ্কটা করে নিই আব্বা। আমরা এখানে কি করলাম, 16টা ঘর আঁকালাম। আগে 1 থেকে 16 সংখ্যা পর্যন্ত লিখে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখন 4 অঙ্কের ম্যাজিক বর্গের সংখ্যার মানে সারি বরাবর যোগ করলেও 34 হয় এবং কলাম বরাবর যোগ করলেও 34 হয়, এমনভাবে আমরা নির্ণয় করব। সেজন্য আমরা আরও একটা ছোটা ঘর আঁকালাম। এখন দেখেন এই যে কোনাকুনি, এখানে আছে 1, এখানে কোনায় আছে 16। ঠিক এই ঘর দুটোকে আমরা কী করবো, উল্টিয়ে দিব। তার মানে 16-র জায়গায় আসবে 1 এবং 1-এর জায়গায় যাবে 16। সিমিলারলি এই কোনাকুনি বরাবর 4 এবং যে 13 আছে তাদেরকে উল্টিয়ে দিব, অর্থাৎ 13-র জায়গায় 4, 4-এর জায়গায় 13। এখন আবার মাঝে যে 4টা সংখ্যা আছে, এই মাঝে 4টা সংখ্যা কিন্তু কোনাকুনিভাবে উল্টে যাবে। তার মানে 11-র জায়গায় 6-এর জায়গায় আসবে 11 এবং 11-র জায়গায় যাবে 6, 10-এর জায়গায় আসবে 7 এবং 7-এর জায়গায় যাবে কত, 10। বাদবাকি যে সংখ্যাগুলো যেখানে যেখানে আছে সেখানেই থাকবে। যেমন 2-এর জায়গায় 2, 3, তারপরে এখানে হচ্ছে 5, 9, এখানে আছে আপনার 8 আর 12, 8 12, এদিকে আছে 14 আর হচ্ছে 15। দেখুন এখানে আমরা যোগ করি। এখন যদি আমরা কলমটা যোগ করে 34 পাই, তাহলে আমরা বুঝে যাব যে আমাদের 4 বর্গের ম্যাজিক সংখ্যাটি ঠিক হয়েছে। যেমন এখানে 3 3 6 7 8, 8 আর 6 14, 4 হাতে কত, 1 2 3। দেখেন যোগফল কত হয়েছে, 34। কারণ 4 বর্গের ম্যাজিক বর্গের সংখ্যা যোগফল কত হবে, 34। কলম বরাবর যদি আমরা যোগ করি কলম বরাবর, তাহলে কিন্তু 4 13, 13 আর 5 18, 18 আর 6 24, হাতে থেকে 2, 2 আর 3 34। সো এটা আমাদের ছিল 4 বর্গের ম্যাজিক সংখ্যা।